অনেক দিন পর আজকে একটু বৃষ্টিতে ভিজতে আসলাম। সকাল থেকেই বৃষ্টি পড়ছে এখানে। আর এত সুন্দর পরিবেশ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, চলে আসলাম বৃষ্টিতে ভিজতে। এসেই দেখি এত সুন্দর পরিবেশ। আমি প্রায় মনে হয় 2 বছর ধরে বৃষ্টিতে ভিজি না, কারণ এর আগের বছরগুলোতে বৃষ্টির সাথে সাথে প্রচুর বজ্রপাত হতো, তাই আর ছাদে আসার সাহস পেতাম না। তবে এই বছর বজ্রপাতটা একটু কম হচ্ছে। এছাড়াও বৃষ্টিতে ভিজলেই আমার প্রচুর জ্বর ঠান্ডা লেগে যায়, সেজন্য বৃষ্টিতে ভিজি না। তবে আজকে আর এগুলো কোনো কিছুই মাথায় না রেখে চলে আসলাম বৃষ্টিতে ভিজতে। এত সুন্দর পরিবেশ। এখানে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, ক্যামেরাতেও মনে হয় এত বোঝা যাচ্ছে না। দেখেন চারপাশের পরিবেশটা কত সুন্দর, স্নিগ্ধ। এরপর গোসল টোসল সেরে চলে আসছি চিংড়ি মাছ ভাজতে। সকালবেলা কতগুলো গলদা চিংড়ি এনেছিলাম বাজার থেকে, সেগুলো বের করে নিচ্ছি। এই যে বেছে নিয়েছি, এবারে এগুলো রান্না করে নিব। সেই জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই তো রান্নাটা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব হচ্ছে গোটা গোটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। এর ফাঁকে আমি কলা ভর্তা করে নিয়েছি, আর কালকের একটু গরুর মাংস ছিল, সেটা গরম করে নিয়েছি। আজকে আর কিছু রান্না বান্না করবো না। এরপর সকালে অ্যালোভেরা গাছ থেকে কতগুলো অ্যালোভেরা তুলেছিলাম, সেইগুলো থেকে জেল বের করে নিচ্ছি। এই দেখেন উপরের চামড়া ধরে টান দিতে কত সুন্দর করে উঠে আসছে। আজকে অনেকগুলো অ্যালোভেরা পাতা তুলেছি, এগুলো থেকে জেল বের করে আইস কিউব করে রেখে দিব। যখন প্রয়োজন পড়বে তখন যাতে ঝটপট নামিয়ে ব্যবহার করতে পারি। আর আজকে একটু চুলে লাগাবো। আমি আবার মুখে অ্যালোভেরা ইউজ করতে পারি না, কারণ আমার প্রচুর অ্যালার্জি। অ্যালোভেরা দেওয়ার সাথে সাথে মুখে প্রচুর চুলকানি উঠে, আর চুলকাতে চুলকাতে মুখ পুরো লাল হয়ে যায়। এই জন্য আমি আর মুখে কখনো অ্যালোভেরা দিই না, শুধু মাথায় দিই, কারণ আমার প্রচুর চুল পড়ে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।